ক্যাডেট কেয়ার এডুকেশন সোসাইটি কর্তৃক আয়োজিত দেশব্যাপী বৃত্তি পরীক্ষা 2024-এ নার্সারিতে সারা বাংলাদেশের ভিতরে দ্বিতীয় স্থান অধিকার করেছিল ইসমাইল মোল্লা, আল কাসেম আইডিয়াল ইনস্টিটিউটের শিক্ষার্থী। এ পর্যায়ে আপনাদের সামনে অনুভূতি ব্যক্ত করছেন আল কাসেম আইডিয়াল ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক জনাব হজরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব। জনাব হজরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়্যিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যিল কারীম। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে ক্যাডেট কেয়ার এডুকেশন সোসাইটির বোর্ডের পক্ষ থেকে সারা বাংলাদেশ ব্যাপী বৃত্তি পরীক্ষার যে আয়োজনটি করেছেন, এটি আসলে আমাদের বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানের জন্য একটি ভালো ব্যবস্থা। পড়ালেখার মান উন্নয়নের জন্য যে ভালো ব্যবস্থাটি করেছেন ক্যাডেট কেয়ার প্রকাশনীর স্বত্বাধিকারী মুফতি রুহুল আমিন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া ও ক্যাডেট কেয়ার এডুকেশন সোসাইটির সম্মানিত শিক্ষা সচিব মাওলানা আব্দুল্লাহ নোমান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, হযরতরা আমাদের জন্য যে ব্যবস্থাটি করেছেন এটা আসলেই কল্পনাতীত বিষয় যে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে সামনে কিভাবে ওদের সকল বিষয়ে ভালো কিছু করতে পারে, দেশের জন্য জাতির জন্য একজন যুগশ্রেষ্ঠ সন্তান হিসেবে আদর্শ নাগরিক হিসেবে সে গড়ে উঠতে পারে, এজন্য আমাদেরকে এই সুন্দর ব্যবস্থাটি করে দিয়েছেন। আমাদের প্রতিষ্ঠান আমরা গোপালগঞ্জ মূল শহরে 2021 সালে ডিসেম্বরে আমরা শুরু করেছিলাম। শুরু থেকেই আমরা ক্যাডেট কেয়ার প্রকাশনীর সিলেবাস নিয়ে আমরা এখানে ছাত্রদেরকে পড়াইতেছি, এখনও পড়াই। আমাদের প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মুফতি মোস্তফা কাসেম দামাত বরকাতুহুল আলিয়া, হযরত গহরডাঙ্গা মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস এবং আমাদের মোল্লাহাট ফেরিঘাট মাদ্রাসার সুনামধন্য প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত 2005 সাল থেকেই আমাদের মুফতি রুহুল আমিন সাহেবের হুজুরের সাথে পরামর্শ করতেন যে একটি যুগশ্রেষ্ঠ আদর্শ এবং বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে ভালো মানের একটি প্রতিষ্ঠান করার উদ্দেশ্যে 2005 সাল থেকেই তিনি এটি মাথায় রেখেছিলেন। সেইটা 2021 সালে আমাদের গোপালগঞ্জ শহরে প্রতিষ্ঠিত করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা গত বছরও বৃত্তি পরীক্ষা দিয়েছিলাম, সেখানে আমাদের বৃত্তি ছাত্র অংশগ্রহণ করেছিল 33 জন, আমরা বৃত্তি পেয়েছিলাম মোট 13টি। এবছর আলহামদুলিল্লাহ আমরা 52 জন ছাত্রকে অংশগ্রহণ করিয়েছি। এখানে আমাদের বৃত্তি পেয়েছে মোট 23টি, তার ভিতরে সারা বাংলাদেশে আমাদের নার্সারি ক্লাসের একটা ছেলে দ্বিতীয় স্থান অধিকার করেছে, যার পয়েন্ট হচ্ছে 200 মার্কের ভিতরে 199.99, অর্থাৎ 1 পয়েন্ট সে পায়নি। আলহামদুলিল্লাহ, আমরা খুবই ক্যাডেট কেয়ার প্রকাশনী এবং ক্যাডেট কেয়ার এডুকেশন সোসাইটির যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার প্রতি আমরা ধন্যবাদ জানাই এবং শুকরিয়া আদায় করি
যে হযরতরা অনেক চিন্তা ভাবনা নিয়ে এই উদ্যোগটি গত বছর শুরু করেছিলেন এবং এই বোর্ডের যে আমেলার পরামর্শ হয় সে পরামর্শ প্রথমে আমি ছিলাম গত বছর, এবং যখন শুরু হয় তখনও আমি ওই মিটিংয়ে ছিলাম। অনেকে অনেকভাবে অনেক প্রতিষ্ঠানের পরিচালকদ্বয় মহোদয়গণ ওনারা বিভিন্ন বিষয়ে ব্যক্ত করেছিলেন, যেটা শুরু করতেছেন কেমন হবে, কোনভাবে হবে, বিভিন্ন বিষয়ে অনেক অনেক কথা বলেছেন এবং এটাকে সর্বশেষ পর্যন্ত পৌঁছাবে কিনা, এর ভালো ফলাফল হবে কিনা, এই ক্যাডেট কেয়ার প্রকাশনী ঠিক রেখে আমাদের মুফতির রুহুল আমিন সাহেব ক্যাডেট কেয়ার এডুকেশন সোসাইটি ভালোভাবে পরিচালনা করতে পারবে কিনা, বিভিন্ন ধরনের কথা বলেছিলেন। আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন যে গত বছরের সফলভাবে ক্যাডেট কেয়ার এডুকেশন সোসাইটির সমস্ত কার্যক্রম শেষ হয়েছে।